গায়ের মানুষ সরল মানুষ গায়ের আমার ঠিকানা গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না পাল তুলিয়া যায় রে নৌকা উজান ভাটি মানে না গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না অল্প আয়ের মানুষ আমরা চাওয়া বড়ই কম একটু ভালোবাসায় সবার ভরে যায় রে মন এ যেন এক রঙের মেলা চলে সারা বেলা জলানিতে যায় রে বধূ খোপায় দিয়ে মালা গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না কিষান মজুর চাষি আমরা কাজ করি একসাথে মাথার ঘামে ফসল ফলাই সবার কথা ভেবে লালন হাসন ভাটিয়ালি আমার সোনার বাংলা এই মাটিতে জন্ম আমার গৌরবের নাই সীমানা গায়ের মানুষ কঠিন খেলা বোঝে আমাদের কলেজ মাঠে চুপ কর এই যে হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ফোন করছে এ তোরা মিছিল আগে যা আমি আসতেছি যা যা আমাদের কলেজ মাঠে হ্যালো হ্যাঁ চেয়ারম্যান সাহেব কেমন আছেন ভালো আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন ভাই আমি আবার কি দোষ করলাম এইটা খারাপ হইলো কোথায় এটা তো ভালো কাজ হয়েছে আপনাকে আর কষ্ট করে ভোটারদের বাড়িতে যেতে হবে না ভোটাররাই আইসা আপনার বাড়িতে জড়ো হয়ে গেছে আমার সাথে দেখা করতে কি ভিসা পাসপোর্টের কোনো প্রয়োজন আছে যখন ইচ্ছা তখনই দেখা করব আপনি যদি চান তাহলে আইজি আমি আপনার বাড়িতে চলে আসতে পারি আচ্ছা 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 জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার ফোন হ্যালো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব হইনি হব আপনাদের দোয়া আরে আপনারা চিনতে পারবো না আপনার নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ ভাই কি যে বলেন ভাই আমি আপনাদের কাছ থেকে শিখছি অবশ্যই বলবো হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম এখনো হয়নি হব ও বাবা এ তো দেখি চৈত্র মাসে মাঘের আমেজ কি রে ভাই আমরা শুরুই করতে পারলাম না আর তুই শেষ করে ফেললি না চেয়ারম্যান সাহেব শেষ করিনি তবে করব তুই কর শুরু করে ফেল শেষ করার জন্যই তো আপনার কাছে আসা আরে গাদা শেষ না শুরু যা ভালো করে প্র্যাকটিস কর তোরে আমগো ক্রিকেট টিমের ক্যাপ্টেন বানাই দেব যা দোয়া করবেন চেয়ারম্যান সাহেব আরে আবার সালাম করে আবার বল চেয়ারম্যান বলে যা 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 এগিয়ে চলো তুমি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ কেন আমি তোমার সাথে কিভাবে কথা বলবো কোয়েল পাখি আমি কখন থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করছি ও তুমি আমার জন্য অপেক্ষা করছিলে
ও আমি একদম তোমাকে দেখতে পাইনি। এই যে আমার ইন্টারভিউ কসম। এই তুমি ইন্টারভিউর কসম দিলে কেন? কারণ আমার কাছে যে সবচেয়ে প্রিয় ইন্টারভিউ, সেই জন্য আমার ইন্টারভিউর কসম। কি ইন্টারভিউ তোমার কাছে সবচেয়ে প্রিয় আমার থেকেও? ভালো বিপদে বললাম দেখছি। আসলে আমি না কোয়েল পাখি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি? এই আমি কি মিথ্যা কথা বলি নাকি? হ্যাঁ, এখন যাই ইন্টারভিউটা দিয়ে আসি। না, তোমাকে তো আসল কথাই বলা হয়নি। বলনি? তাহলে বলে ফেলো। আমাকে আবার সময় মতো পৌঁছতে হবে, না পৌঁছলে আবার ফিরতে দেরি হবে। না, আমি বলছি তোমাকে ক্রিকেট খেলতে হবে। আরে কি বলে, এইটা কোনো কথা হলো? হ্যাঁ, আমি ক্রিকেট না খেললে ক্রিকেট দলের ক্যাপ্টেন হবে কে? আমি। দোস্ত তুই? হ্যাঁ, আমার মতো লেটেস্ট মডেলের উইন্ডোজ এক্সপি থাকতে তোর মতো একটা পেন ড্রাইভ হবে ক্যাপ্টেন? তোর সাহস দিকে আমার কি ইচ্ছে হইতেছে জানো? আমার মাদারবোর্ডটা ক্র্যাশ করে দেই। আনিস! আনিসকে বলে লাভ নাই, যা বলার আমাকে বলো। এক্সপি ভাই, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এই কি রে? এই আমি তো প্রয়োজন হলে তোর দলে রাখবো না, আবার ক্যাপ্টেন হবি? হ্যাঁ আনিস! টুয়েল, শোনো, আনিসকে কিছু বলো না, তুমি আমাকে বলো, বুঝছো? আমি ভেবে দেখবো। এই করবো, এই কেমন মজা লাগে? হ্যাঁ, ডিসিতে ভাইরাস ঢুকে এখন আর পিসিতে কাজ করবে না। কাজ করবে। পিসিতে অ্যান্টিভাইরাস ঢুকাই দিছি, এখন ক্লিন হয়ে যাবে, আবার বুঝছো? ছাড়ো তো, ছাড়ো, নাহলে মাউস পয়েন্টের প্রবলেম হয়ে যাবো, তখন কম্পিউটার কাজ করবে না। ছাড়ো। এখন কাজ করতেছে। করতেছি প্লিজ প্লিজ। করতেছি। ওই তোর কি খাওয়া দাওয়ার কোনো কাজ নাই, খালি মানুষের পিছনে লাগস কেন? হ্যাঁ, ওদিকে কি হয়েছে? কি হয়েছে ওদিকে? আরে ওইদিকে কি হবে? আমি তো তোমার বাড়ির দিকে যাইতেছিলাম। আমার বাড়ি কোন দিকে? এই দিকে। আর তোমার বাড়ি এদিকে হইতে যাবো কেন? গ্রামের যে কোনো বাড়িতে যে কোনো দিক দিয়ে যাওয়া যায়। তোমার বাড়িতে তুমি এই দিকতে যাবা, এই দিকতে যাবা, এই দিকতে যাবা, কোন দিকতে যাবা? তোমার আমি নিয়ে যাবো, বিশ্বাস না করে তুমি আমার সাথে চলো। ও বাবা বাবা বাবা, তুমি আমার বাড়িগুলি আমার হইছি না, ওইদিকে ওইদিকে সব দিকে না? ওই ইউনিয়নের অলিগলি কে ঘুরে? আমি না তুমি করো? আর আমি ঘুরবো কেন? আমি কি মেম্বার না চেয়ারম্যান? ঘুরবা তো তুমি আর ওই যে হবু চেয়ারম্যান। এক্সপি, তুই কিন্তু বেশি কথা কইতেছস, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, শাটডাউনটা দিয়ে নিলাম, বলো। চেয়ারম্যানের বাড়ি যাইতে হবে, চল। চলো। এই ওই ওই চেয়ারম্যানের বাড়ি কোন দিকে? এদিকে? ও সরি, ভুলে গেছি, টেম ফাইলটা ফালাই নিলাম। চলো। এক্সপি রে, ক্রিকেট খেলার বুদ্ধিটা খালি আমার মাথায় আইয়ে হইতো রে, কি সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আরে আমারও তো হার্ড ট্যাক্সি ছিল, ডাউনলোড দিতে লেট হয়ে গেছে। তোমার সারা জীবন ডাউনলোড দিতে লেট হইব। হবু চেয়ারম্যানের কাজটা যদি আমি আগে করতে পারতাম, তাহলে আমি আগামী নির্বাচনে এমপি হইতে পারতাম। এক্সপি, আর তুমি কোনো চিন্তা করো না, গুগলে সার্চ দাও, নতুন কোনো সফটওয়্যার তোমার বাড়ি করতে দিচ্ছি। চলো। নতুন সফটওয়্যার। কি হচ্ছে কোয়েল পাখি? কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? আরে কাঁদবো না তো কি করব? তুমি তো ক্রিকেট দলের ক্যাপ্টেনই হতে পারবে না। কোয়েল পাখি শোনো, দলের হয়ে খেলতে পারাটাই হচ্ছে বড় কথা, বুঝতে পেরেছো? না, তোমাকে ক্রিকেট দলের ক্যাপ্টেন হতে হবে। এই কোয়েল পাখি, আমি তো এর আগে কোনোদিন ক্রিকেটই খেলিনি, আমি ক্যাপ্টেন হবো কেমন করে? কেন খেলোনি? খেলিনি মানে আমি তো এই ইন্টারভিউ দিতে দিতে খেলার সময় পাইনি। ঠিক আছে, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি এবার দলের হয়ে খেলি, এরপর এবার আমি ঠিক ক্যাপ্টেন হয়ে যাবো। না না না, এবারই হতে হবে তোমাকে। সেরে এখন আমি কি করি? হ্যাঁ, আমার তো ইন্টারভিউর সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে কোয়েল পাখি, আমি এই ইন্টারভিউটা দিয়ে আসি। না, শালা এক্সপির বাচ্চা, তোকে আমি পেয়ে নেই, তোর হাড় মাংস যদি আমি আজকে যাই। হ্যাঁ, এই কোথাও যাবে না তুমি। কি ব্যাপার আনিস, তুমি এখনো যাওনি? আপা যেতে তো দিচ্ছে না, আমার ইন্টারভিউ মনে আজকে মিস করবো। যাও যাও যাও, তুমি চলে যাও, যাও। আচ্ছা আচ্ছা। এই তুমি কোথাও যাবে না। হ্যাঁ, শোন কোয়েল, তোর ক্রিকেট খেলার চেয়ে ইন্টারভিউ দেওয়া অনেক ভালো। তুই সত্যি বলছিস আপা? হ্যাঁ, হাজারবার সত্যি, লক্ষবার সত্যি, কোটি বার সত্যি। শোনো, এই বিশ্বে কোটি কোটি লোক ক্রিকেট খেলে, কিন্তু কজনের নাম বলতে পারবে? হ্যাঁ, আর নাম করতে পারবে কজন? কিন্তু আমি এই বিশ্বে একমাত্র একজন, ইন্টারভিউ আনিস। চিন্তা করে দেখো।
তাহলে তো তুমি অনেক দামি মানুষ। আচ্ছা ঠিক আছে, তোমার ক্রিকেট খেলার দরকার নেই, তুমি যাও ইন্টারভিউ দিতে যাও। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আসি আপা। দেখছিস আপা, আমার আনিস কত দামি মানুষ। দামি মানুষ না ছাই, আসলে তোর আনিসের ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নেই। কি বললি তুই? ঠিকই বলেছি, একটা টেরা বেকা ভেদা লোক সে খেলবে ক্রিকেট। আপা ভালো হবে না কিন্তু। ভালো না হলে আমার কিচ্ছু করার নাই, যা সত্যি আমি তাই বলেছি। ঠিক আছে, আমিও তো সত্যি বলে দেব। এই তুই আমার কি সত্যি বলবি? তোর হবু চেয়ারম্যান, বাদুরের মতো চেহারা, ভাঙা ইটের রাস্তা, বুড়া খাটাস একটা। আমার বলা শেষ হয়নি এখনো, বুড়া খাটাস একটা, দাড়ি মজিব সব পাকা। হ্যালো চেয়ারম্যান? ওই নি হব। কেমনে হবেন? কেন? আপনি বুঝতে পারছেন না? আরে না বললি বুঝবো কি রকম করে? আচ্ছা, আপনার ঘরে কি আয়না নাই? না থাকলে বলেন, আমি কিনে দেব। আয়না থাকবে না কেন? আয়না ঘরেই আছে। আপনার চেহারা দেখবেন। আমার চেহারা আয়নায় নিজে দেখার আগে আপনার চেহারাটা আমার দেখা ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে। কে আপনি? আমার চেহারা অত দেখতে হবে না, আমি একজন ভোটার। ভোটার? তো আমার কাছে কি চান? নিতে চাই না, আপনাকে দিতে চাই। কি? ভোট। ও ভোট দিবেন, তাতে সমস্যা কোথায়? সমস্যা তো এইখানেই। শোনেন শোনেন শোনেন, আপনি যেই হন, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো খাতার মধ্যে বর্তমানে আপনি নোট করে রেখে দেবেন। আমি নির্বাচিত হবার পর আপনার সমস্যার সমাধান আমি করে দিব। শোনেন, নির্বাচনের আগে আপনারা নেতারা অনেক বড় বড় কথা বলেন, জনগণের এই সেবা করবেন, জনগণের সমস্যার সমাধান করবেন। নির্বাচনের পর ঠিকই ভুলে যান, তখন আর জনগণের কোনো সেবা করেন না। এটা আমরা জনগণ খুব ভালো করে জানি। আমি সমাধান করব। তাহলে করেন, সমস্যাটা তো আমার না। তবে কার? আপনার। আমার? জি আপনার। আমার কি সমস্যা? রূপের। কেন জানেন না? প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। আপনার বক্তৃতা শোনার সময় আমার নাই, আপনি মোবাইল রাখেন। শুনেন, এই যে এখনই তো আপনি জনগণের কথা শুনতেছেন না, পরে আর কি শুনবেন? আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি আমার কাছে কি চান? আমি একটা বক্তৃতা দেব, সেই বক্তৃতা শুনবেন এবং সেই মোতাবেক কাজ করবেন। আচ্ছা বলেন। শুনেন, প্রথমে আপনার চুলটারে সুন্দর করে কাটাবেন, তারপর চুলে কলপ দিবেন যাতে একটা পাকা চুল না দেখা যায়। এরপর মুখে ক্রিম দিবেন। আর শুনেন, ওই ক্রিমটা যেন ফেয়ারনেস ক্রিম হয়, মানে সুন্দর হওয়ার ক্রিম, যাতে আপনার ছবি পোস্টার, পত্রিকায়, টেলিভিশনে সুন্দর দেখায়। আমার চেহারা কি বারাক ওবামার চেয়েও খারাপ? বারাক ওবামার চাইতেও খারাপ না, বিল ক্লিনটনের চাইতেও অনেক খারাপ। আজিম খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার এদিকে ফিরে যাচ্ছিলে? কি কোন আপনার দিকে আমি গাড়ি যাম কেন? আমি রওনা দিছিলাম আপনার বাড়ির উদ্দেশ্যেই, মানে আপনার সাথে দেখা করবার যাবে লাগছি। আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলে, তাহলে তুমি ফিরে যাচ্ছিলে কেন? চাচা, আপনি এই কথা কনের আগে আমি গালটা বাড়াই দিলাম, ঠাস ঠাস দুইটা মেরে দেন গালের মধ্যে।
তাহলে কি বলতে চাও আমি মিথ্যা বলছি? আপনি মিছা কথা কইছেন, এটা কে কইলো চাচা? এই 2-4-10 গ্রামে যদি সত্য কথা কয় একমাত্র আপনিই কন। আপনি মিছা কথা কন নাই, আপনি ঠিকই কইছেন। কিন্তু আসলে হইছে কি, আমি যে ঘুরে গেছি আমি আপনার দেখেই নাই, মানে না দেখে ঘুরে গেছিলাম। কে রে ঘুরে গেছিলাম জানেন? আমার মোবাইল নাম বাড়িতে ভুলে রেখেছি, এইটা আনবার লিগে যাবার চাইছিলাম। যে আপনার আওয়াজটা পাইলাম অমনি আমি ঘুরে খারাইলাম। হ্যাঁ, আর সেই জন্য সঙ্গে সঙ্গে তুমি আমার সামনে এসে দাঁড়ালে, তাই তো? একবার ঠিক ঠিক বুঝছেন, মানে আপনার আওয়াজ পেয়ে আপনার সামনে খারে গেছি। তুমি ভুলে যাচ্ছ আমি কত বছর কতদিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করেছি জানো? সি 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 চাচা, এটা আপনি কি কন? আমি তো দূরের কথা, আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ বলবো না, এই 2-4-10 এলাকাও বলবো না। আপনি ঢাকা থাকছেন, জয়েন্ট সেক্রেটারি, সচিব, ওই রকম বড় বড় কর্মকর্তার সাথে মেলামেশা করছেন, এটা কেমনে বললাম আমি কন? তাছাড়া কি জানি কই বেলা ছিলেন ঢাকার কথা কনছে? ওটা পরে বলবো। আমার 10 জেনারেশন, আমি মনে রাখি কিনা এটা সন্দেহ আছে। বাপ ধরে বাবে একবারে কত কত। এক্সপি তোর পিছনে কি আমি দৌড়ামু? থাম থাম। ওই আপা কহ, আমার হার্ড ডিস্ক একটা প্রোগ্রাম খুঁজে পাইতেছি না। তোমার তো সময় মতো হার্ড ডিস্ক খুঁজা পাও না, প্রোগ্রাম খুঁজা পাও না, তোমার এরকমই হয়। সার্চ দিয়ে দেখছি তাও তো প্রোগ্রাম পাইতেছি না। মনে হয় তোর কম্পিউটারে ভাইরাস ঢুকছে। এত সোজা না, আমার কম্পিউটারে ভাইরাস ঢুকলো। মেম্বার আপা, এই যে লতা, তোর কাছেই যাইতেছিলাম। শুনছস তো কলেজ মাঠে যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে? আরে আপা, এই ক্রিকেট সম্পর্কে জানার জন্য আমি আপনার কাছে যাচ্ছিলাম। ওই যে দেখো বোকা মেয়ে বলে কি, আরে আমার কাছে যাবি না তো কার কাছে যাবি? আমি কি তোকে মেম্বার না? আর শুন, এই যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, কে আয়োজন করছে? আমি আয়োজন করছি। আমার সে ক্রিকেট খেলার সমঝদার ব্যক্তি অত্র এলাকায় আরেকটাও আছে নাই? কি রে এক্সপি, তোর অপশন কি বলে? আমার অপশন ইয়েস বলছে। হে যে শুনলি তো, আমি কখনো মিথ্যা বলি না। যদি মিথ্যা বলতাম তাহলে এলাকার লোকজন আমারে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করতো না। কি এক্সপি, কথা বলছ না কেন? আপা, কিবোর্ড আর মাউস দিয়ে কি একসাথে কাজ করা যায়? আরে কি কইলি তুই? না বললাম, নেতা নেত্রীরা কথা বলে, জনগণ কোনো কথা বলে না। দেখছস লতা, এক্সপি কেমন মুখে মুখে তর্ক করে? আচ্ছা থাক, বাদ দে। লতা দেখ, তুই তো আমার খুঁজতে যেতেছিলি না, কিন্তু কি হইলো, আমার আর খুঁজতে হইলো না। আমি সরাসরি তোর কাছে আইসা হাজির হইলাম। আমি হইলো তোকে মেম্বার, আমারে খুঁজতে হয় না, আমি তো করে খুঁজা বাইর করি। কার বাড়িতে কোন আপদ বিপদ হইলো, তা কারে কোন খবর দিতে হইব, সব আমার নখ দর্পণে থাকে। আমি হইলাম মহিলা মেম্বার, তাই না? ঠিক আছে, চল দেখা হইব না। আমি কি বলতে আসলাম আর আপা কি বললো, কিছু তো শুনলই না, নিজে একা একা কথা বলে চলে গেল। জনগণের সেবা। আপা, আমি কিন্তু আমার প্রোগ্রাম এখনো খুঁজে পাই নাই। এই তোর প্রোগ্রামটা কি কো আমারে? এই যে আমার নিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি যাই ঘুরতেছে, এর মানে কি? ওটা তুই বুঝবি না, তোর হার্ড ডিস্কের জায়গা কম। কি আমার হার্ড ডিস্কের জায়গা কম? তোমার মতো একটা মেম্বার আর হবু চেয়ারম্যানের সমস্ত প্রোগ্রাম আমার হার্ড ডিস্কের মধ্যে সেভ করে রাখছি, আর আমার হার্ড ডিস্কের জায়গা কম? তুই যদি এটা বুঝতি তাহলে তো তুই আমার মতো মেম্বার হইতি। শুন, আমি এত কিছু বুঝি না, আমি বুঝি 3টা জিনিস: নির্বাচন, মেম্বার, ভোটার, এগুলি বুঝি। কি এগুলো কি হচ্ছে? কি হচ্ছে? তোমাকে না নিষেধ করেছি খেলাধুলা চলবে না? পছন্দ হয় না আমার কথা না? আমি আমার চাকরি জীবনে যতটা কমান্ড করেছি, হাজার হাজার পুলিশকে তারা আমার কমান্ড ফলো করছে, আর তুমি আমার ছেলে হয়ে আমার কমান্ড ফলো করো না। উঠাও উঠাও! এই বয়সে তুমি এই সব খেলে কি পাইলট হবে, বুলবুল হবে? হবে না। তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি এই খেলা খেলার জন্য নয়, তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি অফিসার হওয়ার জন্য। বড় অফিসার হবে, আমার মতো প্রশাসনিক কর্মকর্তা হবে। যাও যাও, এইসব নিয়ে যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। এইসব খেলা খেলে, এইসব খেলা আড্ডা আর বক্তৃতা দেশটা শেষ করলো। যাও।
আপা তোমার হার্ড ডিস্কে কোনো সমস্যা? হেডরুমে কি সমস্যা আমার বলো। মাথায় কিছু আসতেছে না। আচ্ছা তুই আমার একটা কথা বুঝায় কত, তোর অপশনে কি কয়? নারী পুরুষ নির্বিশেষে ফুটবল খেলা ক্রিকেট খেলা কোন খেলা বেশি জনপ্রিয় এটা তুই আমার বুঝায় কো। দাঁড়াও 1 মিনিট একটু গুগলে সার্চ দিয়ে দে। ফুটবল 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 খেলা জনপ্রিয় খেলা, কারণ ফুটবল খেলা 90 মিনিটে খেলা যায়, জনপ্রিয় খেলা, এই জন্য তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায়, আর এই জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলে ফুটবল খেলা দেখতে যায়। তাহলে তোর কথা মতো যা বুঝলাম, ফুটবল খেলা হইলো বোরিং খেলা না, ক্রিকেট খেলা হইলো মেয়েদের জন্য বোরিং খেলা। তাহলে তো আমরা মেয়ে ভোটারদের হারামু খালি ক্রিকেট ক্রিকেট করলে, তাই না? তোর অ্যান্টিভাইরাস কাজ করতেছে, কিচ্ছু হয় নাই, তোর কম্পিউটার ঠিক আছে, চল যাই। চেয়ারম্যান হয়নি হবেন। আপনার চেয়ারম্যান হইতে হইলে আপনার কি মহিলা ভোটার লাগবে না? লাগবে। দেখলে এক্সপি খালি তো দেখি নাই, শুনছি, এখন কিছু বলতে চাই। চুপ, তুই কিছু বলবি না। আমি সকাল থেকে মহিলা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরতেছি, কিসের জন্য? মেম্বার যা বলবার এত না পেছিয়ে সমস্যাটা সোজাসুজি বলো। সমস্যা মানে? চুপ, একদম চুপ। মেম্বার তুমি কিন্তু একজনের গণতান্ত্রিক অধিকারের উপরে অযথাই ক্ষমতার অপব্যবহার করতেছ। আমি নির্বাচিত মেম্বার, আমার আপনি গণতন্ত্র শিখান। শিক্ষার কোনো শেষ নাই। এক্সপি কি তোমার প্রাইভেট সেক্রেটারি যে তোমার সমস্ত কথা ওর শুনতে হবে? বাবা বাবা বাবা, এক্সপি তোরে বলে আমি কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ এই তুই চুপ করে রইছস কে? কথা কস না কে রে? আমার সাউন্ড কাট নষ্ট। না ও কথা বলবে না, যা বলার তুমি আমার মুখ থেকে শুনবে। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। ওই তোর সাউন্ড কার্ড অন কর। না, ওর সাউন্ড কার্ড অফ থাকবে। অন থাকবে। অফ থাকবে। অন থাকবে। অফ থাকবে। এই এই এদিকে অন কর। অন 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 অফ অফ অন। ভূত বাবা, ভূত ভূত ভূত। এই কি ভূত? কিসের ভূত? ভূত হাজরি মারো না, হাজরি মারো। মুরব্বি থেকে চলতে পারো না, রাস্তা দিয়ে যাও, খেয়াল থাকে না। কাওয়া কাওয়া করে, বয়স বাড়তেছে, কাওয়া বাড়তেছে। কোথাকার আনিস ভাই দৌড়াচ্ছেন কেন? দৌড়াচ্ছে কেন? ও কেন দৌড়াচ্ছে এটা তো মনে করতে পারছি না। মনে করতে পারছেন না? বেশ ইন্টারেস্টিং তো। ও মনে পড়েছে, মনে পড়েছে। ওই যে আমি চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম, তারপর ফিরছিলাম তারপর টোকার মনে হয়। চাকরি করবেন? আমাদের ব্যবসার জন্য কিন্তু লোক লাগবে, অতএব ওনাকে। আচ্ছা আমার ওখানে একদিন চলে আসেন না। কি চাকরি নাকি ইন্টারভিউ? চাকরির জন্য না, ইন্টারভিউ দিতে হবে আগে। হ্যাঁ, আমি তো চাকরি নিয়ে মাথা কামাই না, আমার আসল কাজ হচ্ছে ইন্টারভিউ। এই মাসে যে কটা ইন্টারভিউ আছে সবগুলো ভালো ভালো দিতে পারলে। ওহো, আমার কোয়েল পাখি তো আমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ কোয়েল পাখি,
ভাল লাগতেছে না। এই কে কই এখানে? হ্যাঁ এই এত রাত্রে এখানে তোমরা? তোমাদের হার্ড ডিস্কে কোনো প্রবলেম কি? এক্সপি ভাই তুমি কি এই কোয়েল তুই থাম, কোনো কথা বলবি না। এই পায়েল ও কারণে শাটডাউন দাও কে? এই কোয়েল তুমি রিস্টার্ট দাও। আপা আমি এক্সপি ভাই না, কোনো কথা না। তোমরা তো জানো আমি ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দেওয়া সব কিছু বাইর করতে পারি। দিমু নাকি একটা সার্চ? এক্সপি ভাই তুমি তুই থাম, আমি বলছি। এক্সপি ভাই ওই যে কি বলে একটা ইন্টারভিউর জন্য আনিসকে। এক্সপি ভাই তুমি একটু আনিসকে খুঁজে দাও না। বুঝতে পারছি তোমাদের হেডরুমের সমস্যা আছে। তোমরা ওই পুরাতন পেন ড্রাইভের জন্য অপেক্ষা করতেছো। ওই পেন ড্রাইভ তো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ঘুরে বেড়ায়। এই তুমি আমারে বলতেছো কেন? হ্যাঁ আমি কি দাঁড়ায় আছি? আমি তো ওর জন্য দাঁড়ায় আছি। শোনো এখনো সময় আছে, ওই পুরাতন পেন ড্রাইভ ফেলাই দিয়া নতুন কোনো পেন ড্রাইভ না, বুঝছো? এক্সপি ভাই তুমি এখন এখান থেকে যাও, নাহলে আমি তোমার সাথে কি করব আমি বুঝতেছি না। বুঝতে পারছি তোমার কিছুই করতে হবে না। তোমার কম্পিউটার হ্যাং হইছে, আপাতত পিসিটা শাটডাউন দিয়ে বসে থাকো। ভালো লাগছে এসপির কথা বলে শুনতে? এবার চল ভিতরে চল। তুই যা তো আপা, আমি এখানে দাঁড়া থাকবো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবি বলতো আমাকে একটু? হ্যাঁ যতক্ষণ আমার আনিস না আসে। তোর কি? কোয়েল অনেক রাত হয়েছে, একটু দেখ না, একটু দেখবি কটা বাজে? দেখছিস তুই? চল ভিতরে চল। তুমি গিয়ে ঘুমাও তো আপা, যাও। থাক তুই তো আনিসের জন্য, পরে একটা অঘটন ঘটবে তখন আমার কথা স্মরণ করিস। তুমি কি আমার উপর রাগ করছো? চাচা আপনি মরে মারছেন, সেজন্যই তো আসলাম। আচ্ছা আমি তোমারে মারলাম কেন? ভূত। ভূত? আরে ভূত বলতে কিছু নেই। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি এই ভূত প্রেত বিশ্বাস করো? হ্যাঁ ভূত দেখছি, ভূত। আরে না না, তুমি ভুল দেখছো। হয়তো এটা তোমার মনের ধারণা, মনের ভুল, চোখে ঝাপসা কিছু দেখছো। আল্লাহর কসম ওইটা ভূত দেখছি, ভূত। দেখো চাচা। আরে বাচ্চা ছেলের মতো কেঁদো না তো। মুই বরিশাল আইয়া লজিন মাস্টার তাই, এই জন্য আপনারা সবাই পড়ে মারে, লড়ান পিটান। আর শোনো, তুমি একা না, আমরা তো এই গ্রামে সবাই আছি নাকি? আমি আছি, আরো সবাই আছে। চলো 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 চলো। আনিস ভাই নো আনে তেরে তেনে কি আরেন কে? আ কিসমত। ও কিসমত, করতে গেলা ভাই? আটে গেছিলাম, আমি আটে দিন আসছি। আর কেউ না, আমার চশমাটা হারাই ফেলছি। কোন আড়াইছেন ইয়ানুনি সাই? না এখানে না, ওই আসতেছিলাম, কই যে পড়ে গেল কিছু খেয়াল নাই। এখন তো আমি কিছু চোখে দেখতেছি না, বাড়িও যেতে পারতেছি না। আন্না কোনো চিন্তা করবেন না, আয়ানের বাড়ি ধসে দিম চলেন। কিন্তু কাইলা কেন চলবেন? বাড়িতে আর এক জোড়া একই রকম চশমা আছে, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, হেলে বাড়ি চলেন। চলো ভাই। কোয়েল ও কোয়েল আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চল ভিতরে চল বোন। এই আপা শর্ত, আমি এখানেই থাকবো। আচ্ছা শোন, আমি আর তুই মিলে কালকে সকালে আনিসকে খুঁজে বের করবো। চল ভিতরে চল। আরে দাঁড়া আপা, এই রাস্তা দিয়ে আসা তো। কোয়েল বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু। এই মা কিন্তু যাওয়ার সময় আমাকে বলে গেছে সবকিছু ঠিকঠাক রাখতে, যদি কোনো অঘটন হয় তখন কে কৈফিয়ত দিবে? হ্যাঁ আমাকেই কৈফিয়ত দিতে হবে, তাই না? চল ভিতরে চল, নাহলে কিন্তু আমি এখন তোকে মারবো। তুমি আমার বড় বোন, তুমি কৈফিয়ত দেবে না, আমি দিব। হ্যাঁ চল ভিতরে চল চল। আপা হ্যালো চেয়ারম্যান, ওই নাই হব। আপনি যে চেয়ারম্যান হবেন সেটা সবাই জানে। তো জানে না কোনটা?
আমি যে এই ক্রিকেট আয়োজনের 50% পার্টনার সেটা সবাই জানে না। এইটা জানার কোনো দরকারও নাই। কেন? সেটা জানার প্রয়োজন নাই কেন? আপনার মতলবটা কি? আপনার মতলব তো খুব একটা বেশি ভালো ঠেকতেছে না। মেম্বার, তুমি যে একটা মাইয়া মানুষ, এই কথাটা একবারে বলতে পারো না? না, মেয়ে মানুষ হয়েছে কি দোষ করছি? মেয়ে মানুষ আপনার সমস্যা করছে কি? মেয়ে মানুষ তো আপনার ভোটার। ভোটার? ভোটার সেটা তো ঠিকই আছে, কিন্তু ওই যে সন্দেহ সেটা করতেছ। ঠিক আছে, সন্দেহ করলাম না, তবে আমি যে এই ক্রিকেট আয়োজনের 50% পার্টনার সেটার তো আমার একটা অধিকার আছে না? আমার মতামতের একটা দাম দিতে হবে, তাই না? তুমি কি কভার চাও একটু পরিষ্কার করে বলো তো মেম্বার। আমি বলতে চাই যে এই যে ক্রিকেট দলটা গঠন হবে সেই দলে আমার এক কাজিন ওপেনার ব্যাটসম্যান হিসেবে থাকবে। অসম্ভব, এখানে স্বজনপ্রীতি অ্যালাউ করা হবে না। যোগ্যতা অনুযায়ী টিমে জায়গা পাবে। আমি টিম অলরেডি সিলেকশন করে ফেলাইছি। কেন সম্ভব না? কেন না, দিলাম না। আমি শুধু জানতে চাচ্ছি এই ক্রিকেট আয়োজনে আমার 50% অধিকার আছে কি না। না মেম্বার, এইটা কোনো অধিকারের কথা না। শোনেন, আমি এত কিছু শুনতে চাই না। এই ক্রিকেট দলে আমার কাজিন ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলবে, বাস। আমি আর কোনো কথা বাড়াইতে চাই না। অসম্ভব, আমি বলছি এটা সম্ভব না। চেয়ারম্যান, আমার মাথা গরম করেন না। তোমার মাথা গরম হোক কি ঠান্ডা হোক, এটা দিয়ে আমার কিছু আসে যায় না। এটা সম্ভব না। আমি এখন কি করব জানেন? সব মহিলা ভোটারদের বলবো যে চেয়ারম্যান পোল্টিবাজ, কেউ ভোট দিবা না। তখন আপনার কি হবে আপনি বুঝতে পারতেছেন? শোনো, এই যে মেম্বার শোনো শোনো শোনো, এইটা কি কোনো কথা হইলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি পাঠাও, দেখি আমি কি করা যায়, আমি দেখি। হ্যাঁ দেখি দেখি। ঠিক আছে, দেখেন। তবে আমার কাজিন কিন্তু ওপেনার ব্যাটসম্যানই থাকবে। হ্যাঁ ঠিক আছে, এতে আর দেখা দেখির কিছু নেই। ওকে, রাখি, বাই। জারি ঠেলায় তো বাসি না, দেখি টিম সিলেকশন করতে পারলাম না এখন পর্যন্ত। আব্দুল সালাম আমার সাথে পোল্টি দেয়। হ্যাঁ মনে করছে বলে আমার মহিলা বলে আমার মাথায় গিলু নাই। নাম্বার বলে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। ও ভাইজান, হ্যাঁ আজকে কই ইন্টারভিউ দিতে গেছিলা? আজকে ইন্টারভিউ ছিল ব্যাংকে। কেমন আছে ভাইজান? হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো ইন্টারভিউ দিয়েছে আজকে। আমার কেন জানি মনে হয় এইবার তোমার ইন্টারভিউটা লাগেই যাইবে। এবার তুমি চাকরি পাবাই পাবা। মানুষ কয় না, একবার না পারিলে দেখো শতবার। ইচ্ছা থাকলে উপায় হয়। তুমি এই যে যেভাবে চেষ্টা করে যাচ্ছ, তুমি এইবার চাকরি পাবাই পাবা। আরে পাগল, আমি তো চাকরি নিয়ে চিন্তা করি না। আমার চিন্তা হলো ইন্টারভিউ নিয়ে। এই মাসে যে কটা ইন্টারভিউ আছে ভালো ভালো দিতে পারলেই হয় ইনশাআল্লাহ। ভাইজান, হ্যাঁ। তুমি হাত মুখ ধুইয়া, তারপরে এই হাত মুখ ধুইয়া কাপড় চোপড় চেঞ্জ করে আসো, যাও। তো খাওয়া দাওয়া রেডি করি, কারণ আমার আবার রাত জেগে পড়াশোনা করতে হইব। আমার অনেক পড়া বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, আমার তো আবার কালকে সকালবেলা সমবায়ের ইন্টারভিউ, আমারও তো রেডিমেড হইতে হবে। যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে চেয়ারম্যান এখনো হই নাই, হব। বসো কিসমত মিয়া, উপরে বসো। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? বীজ টিজ বেচতেছো ঠিক মতো? জি ইনশাআল্লাহ ভালো চলতেছে। নোয়াখালী এলাকা হইলে বুঝতে ভালা না মন্দ। আমার এই এলাকার লোক সহজ সরল পাইয়া ব্যবসা বাণিজ্য তো তুমি ভালোই করে যাইতেছো কিসমত মিয়া। কি এখন আমি কি এখন তো ভোটার হইছো নাকি? ওই নো ওমু ওমু, আমিও তো চেয়ারম্যান ওমু। এবার ওই যামু। ওই মিয়া তাড়াতাড়ি তুমি ভোটার হও। আর নির্বাচনের সময় আমার এই মুখখানা কিন্তু আবার ভুলে যাইও না। জি জি, এবার ওই যামু। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও কিসমত মিয়া, জি বসো। তুমি তো বীজের ব্যবসা করো, তো আমার এই পালানটা তোমার চোখে পড়ে না? কিছু ভালো দেখে বীজ দিয়ে যাইও, শাকসবজির বীজ, বুঝছো? আর কাছে যে ধরনের বীজ আছে বেগুন আইন দিব, আরে কোনো চিন্তা করি না।
আচ্ছা চেয়ারম্যান সাহেব আয়ন আসি। হ্যাঁ জি আসসালাম। তাড়াতাড়ি ভোটার হও। জি জি যাও যাও। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। ভাইজান, আজকে কোথায় ইন্টারভিউ দিতে যেতেছো? হ্যাঁ, আজকে সময় আমি প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করি আর তুমি খালি ইন্টারভিউ দিয়ে বেরো। ও ভাইজান, তোমার তো একটা কথা বলা অনেক। হুদা স্যার কিন্তু কালকে আমার পড়াতে আসে নাই, আজকেও আমার পড়াতে আসে নাই। আমি যদি এই বছর পরীক্ষায় ফেল করি তাহলে মনে করবো আমার কোনো দোষ নাই, এবার হুদা স্যারের দোষ। তার কারণে যে আমার পড়াশোনায় 2 দিন ধরে কি ক্ষতি হচ্ছে আমি তোমার বুঝাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আগে ভালো বেলায় ইন্টারভিউটা দিয়ে আসি, তারপর আমি হুদারে দেখতেছি। হ্যাঁ আচ্ছা, আল্লাহর নাম নিয়ে যাও। আচ্ছা বিসমিল্লাহ। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। যেমন হি, শি, হিজ, হট, হি, শি, হিজ, হুজ, ইট, ইটস ইত্যাদি। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। হেই এই আপা, হাসছিস কেন? ক্রিকেট খেলার আয়োজন করে আমাদের চেয়ারম্যান কিন্তু দেখিয়ে দিল সে কি না করতে পারে। হয়নি এখনো, হবে। তা তো হবেই, আর মাত্র সময়ের অপেক্ষা। ক্রিকেট খেলার আয়োজন করে রজত কিন্তু এখন জনপ্রিয়তার একদম তুঙ্গে। ইস কোয়েল, তুই যদি একটা ক্রিকেটারকে ভালোবাসতিস তাও হতো। শোন আপা, আমার আনিস অনেক ভালো ক্রিকেট খেলতে পারবে। ক্রিকেট খেলবে আনিস? তুই কিন্তু আমার আনিসকে ছোট করে দেখছিস আপা। ছোট করে না দেখার কি আছে? তোর আনিস তো সোজাভাবে হাঁটতেও পারে না, তেরা বেঁকা হয়ে হাঁটে, আর সে খেলবে ক্রিকেট। চশমার ভারে দেখা যাবে বল কোন দিকে আসে সে দেখতে পাবে না, আর এখানে বোল্ড আউট হয়ে শেষ। আপা আমার কোয়েল পাখি কাঁদছে কেন? এই কোয়েল পাখি কাঁদছো কেন তুমি? তুমি কাঁদলে তো আমার ইন্টারভিউ ভালো হবে না। এই এই আনিস, এই তুমি ক্রিকেট খেলতে পারবে না? ক্রিকেট? হ্যাঁ। আমি? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন বলছো তখন। শুধু ক্রিকেট খেললে তো হবে না, সাথে ক্যাপ্টেনও হতে হবে। ক্যাপ্টেন? হ্যাঁ, ক্যাপ্টেনও হতে হবে। আনিস, এই আনিস, এই আনিস, কি হলো তোমার? আনিস, হ্যাঁ কি কি হয়েছে তোমার? পানি খাবো। এই আপা তুই আমার আনিসের জন্য পানি এনে দে। দেখ পারবো না, জানা আপা, কিচ্ছু আমি না, পারবো না। আপা উপরে যাচ্ছে। আপা জানা আপা, প্লিজ আপা, আপা প্লিজ জানা 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 আপা। এই আনিস, আনিস তোমার কি হয়েছে? আপা পানি আনতে গেছে। এই লতা, কই যাও? আপা আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাইতেছিলা? ভালো হয়েছে, দেখা হয়ে গেল। কি বলবা বলো? না মানে ওই যে আমাদের কলেজ মাঠে যে ক্রিকেট খেলা হবে না। দেখো লতা, এই ক্রিকেট খেলা নিয়ে আমি কিছু বলতে চাই না। তোমার যদি অন্য কিছু বলার থাকে বলো, আমি সেটা শুনবো। বলো। কেন আপা? চেয়ারম্যান আমার মাথাটা গরম করে দিছে। থাক, এইসব বিষয়ে তোমারে বলতে চাই না, তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ। বলো কি হয়েছে তোমার, বলো। মানে যে আমার একজনকে ক্রিকেট দলে যে নিতে হবে আপা। এই যে দেখো, তুমি আমাদের এলাকার ভোটার, আমি মেম্বার, তোমাদের সুখ দুঃখ তো আমাকেই দেখতে হবে নাকি? চেয়ারম্যানরে কত বললাম এই যে আমাদের পরিচিত কয়েকজনরে দলে রাখতে, চেয়ারম্যান আমার কথা শুনতেই চায় না। এখন আমি কি বলবো বলো? এই যে তুমি বলতেছ। থাক, তোমার কিছু বলা থাকলে তুমি চেয়ারম্যানরে যাই বলো। না থাক, আমি ওনারে বলবো না। আরে কি সমস্যার মধ্যে আমি পড়লাম। আচ্ছা ঠিক আছে,
তুমি কোনো চিন্তা করো না, আমি চেয়ারম্যানের একটা শিক্ষা দেওয়ার জন্য এই এলাকায় ফুটবল খেলার একটা আয়োজন করছি। তখন তোমাদের দলে যতজনরে খুশি ঢুকাইও, হ্যাঁ আমি দলে রাখবো। ঠিক আছে মেম্বার আপা, আসি দিলে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান তুমি একটা ভোট হারাইলা, বুঝবা ঠেলাটা। আমি এটা কি দিলেন? খয়রাতি চা দিছেন না? মাগনা চা না? যেরকম অবস্থা। হ্যালো, কোন তদবির করি না? জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত বদলি করে দেয়। আপনি কি করেন না করেন, একটু লাইনে থাকেন। কিরে এক্সপি, ভ্যান গাড়ির মতো দাই দাই করে কই যাবে লাগছস? আমার হার্ড ডিস্ক বিজি, এখন কাজ আছে। আরে দূর কাম, আমার সাথে তোর বড় কাম এদিকে। আরে রজত ভাই আমার জন্য বই রয়েছে হবু চেয়ারম্যান। হবু চেয়ারম্যান রজ তমুক তমুক, আগে আমার সাথে কথা কয়ে তারপরে যাই দিকে। কি কও? চা খাবি? না চা খাম না। আচ্ছা হন, আমি এনে বইছি তোর লিগে, তোর কামের লেগে বইছি। তুই যদি 20,000 টাকা দেস চাকরিটা তোর হয়ে যাবো। এই চাকরির লেগে জয়েন্ট সেক্রেটারি লেভেলের 4 জন ফোন দিচ্ছে। আরে 20,000 টাকা তো আমার কাছে কোনো ব্যাপার নেই। যে 2 পকেট দেখতেছো না, 2 পকেটে কিন্তু এখনো 40,000 টাকা আছে, বুঝছো? কিন্তু 20,000 টাকা দেওয়ার পরে গুগলে সার্চ দেয়, পৃথিবীর কোনো প্রান্তে তোমার পাওয়া যাবে না। আমার খুঁজে পাবি না মানে? পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকি না কেন, গুগলে খালি একবার সার্চ দিবি আজিম লিখে, পুরা কম্পিউটার ভরা খালি আজিম আজিম আজিম। তোর তো কয় নাই। আফ্রিকায় লোক পাঠিয়ে ফেলেছি 24 জন। কি তুমি আফ্রিকাতে লোক পাঠাবা? তোরা কি করে বেলাচ্ছি এতক্ষণ? বাংলায় তো করে বেলাচ্ছি। হন, আফ্রিকায় লোক পাঠাবো হলো 24 জন, সিরিয়াল আছে 50 জন। খালি কি লোক পাঠাবো? একদম কুরাইল করাত মরাত সুদ দেয়। বন জঙ্গলে আফ্রিকা ভরে গেছে গা, আমাদের দেশের লোক ছাড়াবো না। এখন বাদ দে, লোক টুকের কথা বাদ দে। এখন তুই 20,000 টাকার ব্যবস্থা কর। কারণ কম্পিউটার বিষয়ক চাকরি, বুঝছো? চাকরিটা তোর জন্য হইলে ভালো। কারণ তুই আমার বাড়ির বলা, তুই আমার দেশের বলা, ভাই বেড়াদারের মতো। আমি চাই চাকরিটা তোরই হোক, ওই মন্ত্রীর লোকজনটা চাকরি দেবো না। আচ্ছা আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই। আমি এক কাজ করি, রজত ভাইয়ের সাথে আর মহিলা মেম্বারের সাথে চ্যাট করি। চ্যাটে যদি ভালো কোনো রেজাল্ট হয়, মানে টাকা দিতে পারি, তাহলে তোমার মেল করবো সাথে সাথে। তুমি চাকরিটা রাখো, ঠিক আছে? আমি এখন বিজি। আমি তো এখন বিজি। রজত ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। হুন, দিতে পারি কি দরকার হয় 2-4টা দিন আমি অপেক্ষা করুম। তাও ওই মন্ত্রীর লোকজন আমি চাকরি দিতে পারছি না, চাকরি দেবো আমি তোরে। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আমার হার্ড ডিস্ক এখন বিজি আছে। আজকে নতুন করে কিছু ফাইল এটার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? আমি যাই। আরে যাবি কে বয়? কথা আছে না তোর সাথে? কথা কি শেষ হচ্ছে? চাকরি কথা ধরলে আর কি? তুই অমুকের সাথে তমুকের সাথে বুঝবি কে? তোর এই হার্ড ডিস্ক, তোর এই গুগলের মধ্যে কোনো খোঁজ খবর নাই, তুই বুঝছ না? আমার একটা কথা কথা, তোমার মাদারবোর্ডের মেমরি কত বড়? আমার একটা বদলি করে দিতে হবে। একটা না 10টা বদলি করে দেবো, কোনো অসুবিধা নাই। কারে করার লাগবে খালি এটা কও। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট। কি? আরে আজিম ভাই কি হয়েছে? আপনি দৌড়াইতেছেন কেন? কি হয় নাই? তোমরা কোনো খোঁজ খবর রাখো না? এই মাঠে জাতীয় দলের ক্রিকেটার হবে, জানো না? জাতীয় দলের ঢুকপার লিগে আমি প্র্যাকটিস করবা লাগছি। আপনারা দেখে কিন্তু মনে হইতেছে আপনার কেউ দৌড়ানি দিছে। আরে দৌড়ানি দিব কে রে? কি কও? আলাই বালাই দৌড়ানি দিব কে? আমি প্র্যাকটিস করবা লাগছি দৌড়িয়ে। নিশ্চয়ই আপনার দৌড়ানো। আর সবচেয়ে বড় কথা, আমরা আপনার কাছে যাচ্ছিলাম, আপনার সাথে আমার জরুরি কথা আছে। অসুবিধা নাই, আমার কাছে যাইবা লাগছিল, পরে দেখা হবে, পরে কথাবার্তা হবে। আমার প্র্যাকটিসটা করবার দাও, আমি যাই। আল্লাহ হাফেজ। কথা আরে যাইবে দাও তো। আপনিও দৌড়াইতেছেন কেন? আপনি কি প্র্যাকটিস করতেছেন নাকি? আপনি হাসতেছেন কেন? হাসতেই আছে। কেন হাসতেছেন বলেন না? আমগো আসিম তো মানুষের কাছ থেকে খালি বারবার টাকা নেয় না। এই অপশনের কথা তো কারো বলা যাবে না। আজিমকে ঠিক মতো সিস্টেম করতে হবে। আপনি থামলেন কেন? কেন থামলেন? কিছু একটা হয়েছে নিশ্চয়ই, বলেন। আপা, আমার হার্ড ডিস্কের ভিতরে মনে হয় ভাইরাস ঢুকছে, এই জন্য আমার অপশন উল্টাপাল্টা বলতেছে। আমার হাতে সময় নাই, তাড়াতাড়ি অ্যান্টিভাইরাস দিতে হবে, নাহলে তো ভাইরাস আমার হার্ড ডিস্কের সমস্ত ফাইল খাইয়া ফেলাবো। এই লোকটা শুধু সারাক্ষণ কম্পিউটার আর কম্পিউটার, পাগল হয়ে যাবে কম্পিউটারের জন্য। তুই ব্যাপারটা হাসি এক মজা উড়াই দিলি না? কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, তাদের দুজনের মধ্যেই কোনো একটা গন্ডগোল আছে। আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই, ফাহিম ভাই, আনিস ভাই, আনিস ভাই,
মনে হয় আনিস ভাই মরে গেছে। আপনারা সামলান, বুঝ গেলাম। আনিস ভাই দেখ তো ভ্যান পাওয়া যায় কিনা, হসপিটালে নিতে হবে খুব তাড়াতাড়ি। দূর আরে হুদা স্যার দৌড়াইতেছেন কেন? হ্যাঁ কিছু না আরে কি হয়েছে আমার কোন হ্যাঁ কিছু হয় না কি হয়েছে আমার কোন না কিছু হয় না কি আসছে তো বাবা? হুদা স্যার হুদাহুদি দৌড়াই কেন? হ্যাঁ আমিও হুদাহুদি হার পিছিয়ে দৌড়াইলাম। ফাইন, ভ্যান তো পাইলাম না। এখন দেখ ডাক্তার চাচা বাসায় আছে কিনা। ডাক্তার চাচা ফাইন কি তোর বাবা পালা। সকাল কার মুখ দিকে ঘুম থেকে সকাল থেকে দৌড় দেখতেছি, দুইজনের দৌড় দেখছি। মুরব্বীরে কয় দুই দেখলে তিন নাম্বার কি আমি নাকি? কি হুদাহুদি চিন্তা করতেছি। হ্যাঁ হুদার দৌড় দেখে আমি হুদাহুদি চিন্তা শুরু করে দিছি। এই কম্পিউটারের যুগে কি কুসংস্কার বিশ্বাস করে? হ্যাঁ আজিম তুমি এইবার যাইবা কই? হ্যাঁ তকদির বারাজার আজিম, তুই মাসের টাকা খাস। এইবার এমন ভাইরাস ছাড়মু যে তোর কম্পিউটারে ক্র্যাশ করে ভালামু। এই এক্সপিরিয়েন্স মাস্টারি যা এই একবার উঠবি না। ধরতে পারলে তোর আমি কম্বল প্যান্ট পাইমু। আনিস ভাই না কি আনিস ভাই ও আনিস ভাই কথা কর না কিনলে ইয়ো আয়ন কিতাম আনিস ভাই তো কথা কয় না। আনিস ভাই আরে আয়ন কিতাম আফা ও আফা এখানে নেবেন আরে আনিস ভাই আরে আফা কি হইছে আনিস ভাই? আই কই দিত ন আইছে রাস্তাতে হুদি রইছে আনিস ভাই আমরা বইয়েন আই এখানে ভ্যান লই হেমিয়ার ডাক্তার কাছে লই জন লাগবো আমরা এখানে আর ওই মাল সামার কিনে ছাইয়েন বীজ কিনে ছাইয়েন এখানে আই বুঝুন নি তাড়াতাড়ি যান। হ্যাঁ ঘটনা কি? হ্যাঁ পিসি আজকে উল্টাপাল্টা কমন করতেছে কেন? হ্যাঁ আজকে কার মুখ দেখে উঠছি? নিজেও দৌড়ের মধ্যে আছি, সারাদিন দৌড় দেখতেছি। আজকে কাম করবো, পিসি অন রাখা যাবে না, পিসি অফ করে দিতে হবে। তাইলে হবু চেয়ারম্যান আর মহিলা মেম্বারের লগে দেওয়া হবে না। মহিলা মেম্বারের লগে দেওয়া হইলে হুদাহুদি একটা কাম দেয়, এইখানে যায়। জনগণ যে কেনের ভোট দিয়া মেম্বার বানাইছে আমার মাথায় ধরে না, সারাদিন খালি সাইজা গুজাই করে। এক কাজ করি পিসিটা কি রে এক্সপি,
তুই তো ঘরের শত্রু বিভীষণ, আমি ভাবি তুই আমার সবচেয়ে আপনজন। তুই কোস আমি সাইজা গুইজা ঘুইরা বেড়াই, আমি কোনো কাজ করি না, তুই এটা আমার কি শুনাইলি? আপা আপা আমার পিসিটা সকাল থেকে ভালো যাইতেছে না। আজকে আমার পিসিতে ভাইরাস ঢুকছে মনে হইতেছে, উল্টাপাল্টা কমেন্টস করতেছে। তোমার না বলে অ্যান্টিভাইরাস আছে তোমার পিসিতে, ভাইরাস ঢুকলে কপ করে গিলা খায় ফেলায়? আমি কি কিছু বুঝি না? অ্যান্টিভাইরাস তো ছিল, কিন্তু সকাল থেকে আমার জানি কি হয়েছে। দেখুন আমি পিসি শাটডাউন করতেছিলাম, আমি যা বলছি এইসব তো আমি বলি নাই, আমার অপশন থেকে এসব বলে নাই, উল্টাপাল্টা বলছে। এগুলো সব আমার কম্পিউটার বলছে। এই আমার জুতার তলি ক্ষয় হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত আমি সারা এলাকার মানুষের উন্নয়নের জন্য আমার রাতে ঘুম আসে না। কার কি বিপদ এলো, কার কি লাগবো, সব সময় আমি আইটা ঘুরে বেড়াই, আর তুই আমার সম্পর্কে কি কস? আমি বললাম না আমার পিসি কাজ করতেছে না, তুমি আমার কথা বিশ্বাস করো। এই যে দেখো আমি শাটডাউন দিতে চাইছিলাম এখনই। না তুমি মিথ্যাবাদী, মিথ্যার সাথে আমার কোনো আপোষ নাই। আমি আপোষহীন নেত্রী, আমি ছোটবেলায় মিথ্যা বলি নাই, এখন বয়স হয়েছে এখনো মিথ্যা বলি না। আমি ভাবছিলাম চেয়ারম্যান যেমন ক্রিকেট খেলার আয়োজন করছে, আমি এরকম একটা ফুটবল খেলার আয়োজন করবো। ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। কে করবে? আমি করবো। আমার সাথে কে থাকবে? তুই থাকবি। তোরে আমার সবচেয়ে বিশ্বস্ত মনে করি। না তুমি আজকে থেকে তালিকা থেকে বাদ, আমার তালিকা থেকে তুমি একেবারে বাদ। কি আমার বাদ দিবা? আমার কোনো সমস্যা নাই। আমার এই কম্পিউটারে ইন্টারনেটে গুগলে সার্চ দিয়া আমি এই ক্রিকেট ফুটবলের চাইতে জনপ্রিয় কোনো খেলা বাইর করে আমি চেয়ারম্যানকে দিব, ঠিক আছে? তখন কি হবে জানো? চেয়ারম্যান এই খেলা দিয়া নারী পুরুষ নির্বিশেষে সবার ভোট পায়া আবার নতুন করে চেয়ারম্যান হবো, মন্ত্রী হবো, এমপি হবো, ঠিক আছে? আমি যাই। হাই 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 ভাই, তুই যে বুঝছ না আমি দুষ্টামি করছি তোর সাথে। তুমি আমার সাথে দুষ্টামি করছো? হ্যাঁ দুষ্টামি করছি। তার মানে তোমার পিসি তো ভাইরাস ঢুকছে। হাই হাই শুন, তুই হইলি আমার সেনাপতি, আমি মন্ত্রী। মন্ত্রী কি সেনাপতি ছাড়া চলতে পারে? তুই আমার ডাইনাত বা আমার সব। ভাই ভাই দুষ্টামি করছি, দুষ্টামি করছি। আমি কই খারাপ হাসপাতালে নিতেছি। আন্নে কেন হুতি থান? হাসপাতালে কে? হাসপাতালে কেমন চশমা কই? আছে আছে আছে। ব্যাগ কিছু আছে ভাই, ব্যাগ কিছু আছে। উঠে উঠে চশমা কই? ব্যাগ কিছু আছে, ব্যাগ কিছু আছে। আনিস ভাই আনে কোনো চিন্তা করেন না। আনিস থাকে আছে আছে, ওটা ফাইল আছে। কত কথা? আমার 3টা বসমা জায়গা। হ্যাঁ আমার 3টা বসমা জায়গা। আরে আনিস ভাই আনার কথা শুনেন না। আনিস ভাই কোথায় যান? আনিস ভাই, আরে আনিস ভাই চাকরি হরে আগে হইছে যান, বুঝছেন নি মিয়া? চাকরি চাকরি ইন্টারভিউ ইন্টারভিউ যান যান, মরেন কই যান, মরেন। আন্নে বললে আর কি আনে মরেন। এই ভাই ব্যান ঘুরাও, আনা চলে যাই। হাসপাতালে যেতেছি, এত চলে যায় ধরো। রাখ মনটাকে একা পায় তাই বেশে দূরতে, তুমি আমার প্রিয়া হবে। একে আর এক্সপি আরে আজিম, আমি তো গুগলে সার্চ দেই নাই, তুমি হঠাৎ করে। এটা কোন ধরনের কথাবার্তা? গুগলে সার্চ দিলে আমার এখন লাগবো, সার্চ না দিলে আমি আয়া পারবো না। এটা তো এটা ঠিক না, বুঝছো? না আমার কম্পিউটারতে একটা অপশন আছে, সেটা হলো গুগলে সার্চ দিলে আমি সবারই খুঁজে পাই। তো আমি তো তোমার এখন গুগলে সার্চ দিই, তুমি হঠাৎ করে এলে কেমনে? বেশ ভালো কথা, সার্চ দাও নাই তারপর আমি আইছি। এই রাস্তায় যাই বেলাছিলাম, তোমার দেখলাম তুমি এখানে গলা খুলে গান গাই বেলাছো। চিন্তা করলাম তোমার সাথে কথা কয়ে যাই। এটা তো আমি গান গাই নাই, আমার অডিও গেছে। ওহো অডিও গাইছে? হ্যাঁ তাই না? তা কি মনে করে হঠাৎ করে? না না যাইতে লাগছিলাম, চিন্তা করলাম তুমি এনে শুয়ে গান গাইতেছো, তোমার সাথে দেখা করে যাই। না তোমার হার্ড ডিস্কে কি নতুন কোনো কিছু আছে নাকি? হার্ড ডিস্কে আজকে অনেক কিছু ঢুকছে, আগের থেকে হবু চেয়ারম্যানের আছে, মেম্বারের আছে, সব ফাইল আমি স্টোর করে রেখে দিচ্ছি, ঠিক আছে? নতুন কি ঢুকছে? নতুন ঢুকছে চিন্তা করছি এইটা কি করবো জানো? ইন্টারনেটের মাধ্যমে মেল করে মোটামুটি সবার কাছে পৌঁছাই দেবো। না না না, তুমি এক কাম করো, ওই যে কম্পিউটারে কি অ্যান্টি ভাইরাস না কি জানি ঢুকে না, ভাইরাস ঢুকিয়ে নতুন যেটা ঢুকছে এটা ডিলিট করে দাও। এটা তো সম্ভব না, কারণ কম্পিউটার কখনো ভুল কমেন্টস করে না, ঠিক আছে? আমার কম্পিউটারে ইয়েস নো ছাড়া অন্য কিছু অপশন নাই। সেই জন্য যেটা করবো এখন নেটের মাধ্যমে সরাই দেবো। না না, তোমার লাভটা কি? মানে নেটের মাধ্যমে এই সমস্ত মেসেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। জানলো কম্পিউটার কি জন্য মানুষ ব্যবহার করে, হ্যাঁ বিভিন্ন কিছু জানার জন্য। তোমার এই হার্ড ডিস্ক থেকে নেটের মাধ্যমে অনেক জায়গায় যাতে না যায়, তাহলে কি করতে হইব? এইটা একটা বুদ্ধি অবশ্যই আছে, সেটা হইলো এইটা গুগলে সার্চ দেয়া নতুন কোনো অ্যান্টিভাইরাস খুঁজে বের করতে হবে, হাই পাওয়ার অ্যান্টিভাইরাস, যে অ্যান্টিভাইরাস এই ভাইরাস
এই ধরো ভাইরাসকে হাই খপ পাওয়ার খপ 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 রাখো করে খাইয়া ফেলাবো। ধরো হাই পাওয়ারের অ্যান্টিভাইরাস পাওয়া গেছে, মিলে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে তুমি কথা কো, তুমি আমার কথা দেওয়া হাম যে এই যে আমাদের ক্রিকেট খেলে, এই ক্রিকেট খেলার মধ্যে তুমি কিছু টাকা ডোনেশন দেবা, তাইলে এই যে যে মেল করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সেটা যাবে না, সেটা ক্র্যাশ করে দেবো। কত টাকা দিতে হবে ডোনেশন? কত টাকা দিতে হবে সেটা কালকে কইরো। হ্যাঁ আচ্ছা, এরকম কোনো সিস্টেম নাই তোমার এই যে নেটের মাধ্যমে, বুঝছো, নতুন কোনো ধান্দা ফিকির ব্যবসা বাণিজ্য এরকম কোনো কিছু করা যাবে না? কম্পিউটার কখনো খারাপ কাজে ব্যবহার করতে নাই। না না, শুনো, ঠিক আছে? শুনো, কম্পিউটারের মধ্যে আমার জানা মতে ভালো খারাপ সবকিছুই আছে, বুঝছো। এখন মানুষ, কিচ্ছু না, মানুষ তারে খারাপ বানাইছে, কম্পিউটার তো ভালো চালায়, না, খারাপ মানুষ। খারাপ মানুষ। আমার কথা শুনো, এখন তুমি যদি এই মেসেজটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারো, তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে এই নেটের মাধ্যমে নতুন কোনো ধান্দা ফিকির আনন্দ হইব। কোন ধান্দা ফিকির রাখা জানো তুমি? এখন না, না, ক্রিকেটের টাকা না, দিবা কি দিবা না, ক্রিকেটের নাহলে আমি দিলাম। এখনই কিন্তু না 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 না, রাখো রাখো রাখো। ধরো তোমার কি এটা 5,000 টাকা দিলাম বা 10,000 টাকা কত? দিলাম, 5,000 দিলাম বা 10,000 দিলাম, কিন্তু নেটের মাধ্যমে যদি নতুন কোনো ধান্দা ফিকির করা যায়, আরো 20,000 যোগ করলাম, অসুবিধা কি? তোমারও লাভ হইলো, আমারও লাভ হইলো। এই এক্সপিরে দিয়া এইসব সম্ভব। এই এক্সপি শোনো, তুমি এরকম করো কে? সম্ভব না তো কইলাম। এসপি কখনো 2 নাম্বার কাজে নাই। এই শোনো, খালি এই শোনো, এই হুদা, বলটা কিন্তু তুমি অনেক জোরে মারছিলা। তোমারে আমি ছাড়বো না, তুমি আমার ইন্টারভিউ নষ্ট করছো, অনেক জোরে মারছো তুমি বল। হুদা, এই কি হলো? এই 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 হুদা, এই এই কি হলো? শুয়ে পড়লা কে? এই এটা আসলে একটা বেহুদা। হ্যাঁ বেহুদা, এই আনিস, আনিস বাড়িতে আছো নাকি? কোনো মানুষই পাপী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। কোনো মানুষই পাপী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। এই আনিস বাড়িতে আছে নাকি রুনা? এই রুনা, আনিস বাড়িতে নাই? চেয়ারম্যান ভাই, আসসালামু আলাইকুম। হইনি হবু। অবশ্যই হবেন, আমার মতো কখনো আশা হারাবেন না। এই দেখেন না, আমি আশা হারাই না, একদিন না একদিন আমি কলেজের ঠিকই ছাত্রী হব। আচ্ছা, এই নিয়ে তুমি রুনা কয়বার জানো এসএসসি পরীক্ষা দিতেছ? বেশি না, এই ধরেন 8 বার হবে। 8 বার না? মাত্র 8 বার, বেশি না, বেশি না। হ্যাঁ, ভালো ভালো, বেশ ভালো। তা তুমি কতবার এরকম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা বলে মনস্থির করছো? আমার ইচ্ছা আছে, ধরেন বিয়ের আগে যদি আমি পাশ করতে না পারি, বাচ্চা হওয়ার পরে বাচ্চা যে পর্যন্ত এসএসসি পরীক্ষা দিবে আমি সেই পর্যন্ত পরীক্ষা দিতেই থাকবো, আপনাদের দোয়া ইনশাল্লাহ। ভালো ভালো ভালো, বেশ ভালো। তুমি তো দেখতেছি বিশ্ব রেকর্ড করতে যাইতাছ। না, আমি তো বিশ্ব রেকর্ডের জন্য না, আমি তো অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এসএসসি পরীক্ষা দিতে চাই। এই যে ধরেন প্রতি বছর বছর সিলেবাস চেঞ্জ হয়, তাহলে আমার নতুন ধরনের অভিজ্ঞতা হয় না, এই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমি পরীক্ষা দিই। অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিন্তু তোমার মতো এইরকম অভিজ্ঞতার প্রয়োজন নাই। এই কথা কেন বললেন? না না না, মানে বলতেছিলাম যে তোমার মতো এরকম অভিজ্ঞতা যদি সকলেই অর্জন করতে চায়, তাহলে তো বাংলাদেশের সব মেয়েরই চোখে এরকম মোটা ফ্রেমের চশমা পড়তে হবে। শুনুন চেয়ারম্যান ভাই, হইনি হবু। হবেন। ধরেন এই যে আপনি এইবার চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, এইবার যদি আপনি পাশ করতে না পারেন, তাহলে পরের বছর কি আপনি আবার চেয়ারম্যানিতে দাঁড়াবেন না? তোমার ভাই বাড়িতে আসলে বইলো যে আমি তারে খুঁজতে আসছিলাম। হ্যাঁ, আসি। ও
হুদা, এ হুদা, এ হুদা তো আমার বেহুদা একটা ঝামেলার মধ্যে ফেলাইল। হ্যাঁ, আমি কই যাই, কি করি? এ হুদা, দূর মোবাইলটাও বন্ধ। এই গোল তোর কি হয়েছে বলতো? আপা তুই জানিস না আমার কি হয়েছে? আচ্ছা তুই যে আনিসকে নিয়ে এত চিন্তা করস, আনিস এর অর্ধেকও তোকে নিয়ে চিন্তা করে? হ্যাঁ শোনো আপা, আমার আনিস আমাকে নিয়ে চিন্তা করে, আমি যতখানি চিন্তা করি তার থেকে অনেক বেশি চিন্তা করে। তোর আনিস তোর জন্য মোটেও চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে তোকে বলে যাইতো না? বল, হ্যাঁ, না বলে থাকতে পারতো? আমার তো মনে হয় আনিস তোকে মোটেও ভালোবাসে। খবরদার আপা, অনেক বলছিস তুই আমাকে। আমি জানি তো আনিস আমাকে ভালোবাসে, আমি জানি সেটা। ইস, উনার আনিস ওনাকে ভালোবাসে। থাক, তুই তোর আনিসের ভালোবাসা নিয়েই থাক। যখন বুঝবি তখনই আপার কথা স্মরণ করবি। আপা তুই কি পড়তেছিস? আমি আমার পড়া নিয়ে আসি, তুই তোর আনিসকে নিয়েই থাক। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে তুই তোর পড়া নিয়েই থাক, আমার আনিসকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। আজকে যদি তোর হবু চেয়ারম্যান উদয় হয়ে যেত না, তাহলে তুইও টেনশন করতি, আর তখন আমি তোর টেনশন দেখতাম আর তোকে সান্ত্বনা দিতাম, আমার মতো তুই যেরকম দিচ্ছিস আমাকে। এই আনিস, আমি আর তোর মাঝখানে হবু চেয়ারম্যানের কথা কেন আসলো? কারণ আপা, যার যারটা তার তার। আমি যেরকম আমার আনিসের জন্য চিন্তা করতেছি, সেরকম তোর হবু চেয়ারম্যান উদয় হলে তুইও চিন্তা করতি। শোন, আমি তোর বড় বোন, আমি তোর ভালো চাই। ভালো চাই বলে বলতেছে আনিসের জন্য এত চিন্তা করিস না। আনিসের কথা চিন্তা বাদ দে মাথা থেকে। তাহলে আমার আনিসকে খুঁজে দে, আমার সাথে আনিসের বিয়ে দিয়ে দে। আল্লাহ রে আল্লাহ, আনিস আনিস আনিস, নাওয়া খাওয়া বাদ দিয়ে, ঘুমটুম বাদ দিয়ে সারাক্ষণ আনিস 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 নিয়ে আসে। এই মেয়েটা পাগল হয়ে যাবে। এই চুপ চুপ, এক ফোঁটাও কাঁদবি না। তুই কাঁদতেছিস কেন আবার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আনিস চলে আসবে চলে আসবে, কাঁদিস না, থাক। কাঁদিস না তুই বাবু, কাঁদিস না। অরুণা, তুমি পড়তে পড়তে কই যাও? উষ্টা খাইয়া পইরা যাবা তো? তোমার স্কুল তো এইদিকে কই যাও? দ্য বার্ড ইজ বিউটিফুল, পাখিটা খুব সুন্দর। বুঝলাম না মানে। সরি সরি, দুঃখিত দুঃখিত, কিছু মনে করেন না। আমি সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো, খালি মানুষ দেখলে মনে হয় যে আমার প্রশ্ন জিজ্ঞাসা করতেছে। আপনি কিছু মনে করেন না চেয়ারম্যান ভাই। কোনো হই নাই, হবো। হবেন মানে? অবশ্যই হবেন, আলবত হবেন। আমি প্রত্যেক বছর বছর ফেল করি দেখে তো আপনি ফেল করবেন না, আপনি পাস করবেন। তুমি তো ফেল করবাই। এই কথা বললেন কেন? আরে তোমার তো 10ম শ্রেণীর ছাত্রী, তুমি বছরে একবার করে তোমার পরীক্ষা দিতে হয়। আমার পরীক্ষা তো 5 বছর পর পর একবার, নির্বাচন। এই চিন্তাটা আমার মাথায় আসে নাই। এই যে আমি প্রত্যেক বছর বছর পরীক্ষা দিই তো, খালি মনে হয় যে এই বছরটা হিসাব আছে, আর কোনো হিসাব নাই। এই বছরও কি পরীক্ষা দিবা? আপনাকে দোয়ায়, তবে ফেলও করতে পারি। অসুবিধা নেই, অসুবিধা নাই। যারা পাস করে তারা তো এক দলে, তারা তো সবাই এক দলে। আর তুমি যে বারবার ফেল করো, তুমি হচ্ছে একা এক দলে, তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই দিক দিয়ে তুমি কিন্তু অনেক শান্তিতে আছো। যাও 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 যাও, এই দিক দিয়া এই দিক দিয়া এই দিক দিয়া। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? কি কাজে? ভাইজান তো কালকে রাতে বেলা বাড়িতে ফিরে নাই। আনিস বাড়িতে ফিরে নাই? কোথাও কি ইন্টারভিউ দিতে গেছে নাকি? যে ইন্টারভিউ দিতেই তো গেছে, এই চিন্তায় তো আমি অস্থির হয়ে গেছি। আমার পড়াশোনা দেখেন না, আরেক ডিগ্রি বেড়ে গেছে। টেনশনে পড়াশোনা বাইরে গেছে? জি। ও আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, চলো আমরা দুজনে মিলা কোথাও দেখি খুঁজা টুজা পাই নাকি, চলো যাই। দেখেন চেয়ারম্যান সাহেব, ওই নাই হবো। আর যাই হোক, আপনি হলেন গিয়ে চেয়ারম্যান, খোঁজার দায়িত্ব আপনার। আমার দেখেন কত পড়াশোনা আছে, সামনে আমার পরীক্ষা, আপনি খুঁজে আমার একটু জানান। দেখো দেখি, পাগলের পাল্লায় বললাম নাকি? এই দেখো দেখি কি কই যাবো আমি আমার। এই রুনা, আশ্চর্য ডাক্তারি।
হ্যালো চেয়ারম্যান সাহেব। ওই তো হবেন। শোনেন, আমাকে মনে করায় দিতে হবে না, আমি ফাইল পত্র সমস্ত হিসাব কিতাব সব গুছাই নিয়ে আসতেছি। মেম্বার, তুমি বড় বেশি কথা বলতেছো। কি আমি বেশি কথা বলি? আরে তুমি না বুঝে শুনে কি কথা বল। আমি কথাও বুঝি না। আশ্চর্য। আহা, মহা মুশকিল তো। এত মুশকিলের কিছু নাই। শোনেন চেয়ারম্যান সাহেব। আরে আবারও একই কথা হয়নি, হব। ওই তো হবেন। শোনেন চেয়ারম্যান সাহেব, আমি কথা বলতে পারি বলেই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের প্রতিনিধি করছে। জনগণ জানে তাদের হয়ে কাজ করার জন্য আমার মতো দক্ষ, কাজ জানা এবং সুন্দরী লোক দরকার, তাই তারা আমাকে নির্বাচিত করতে ভুল করে নাই। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের হয়ে কাজ করার জন্য সংসদে পাঠাবে। আর আপনি তো জানেন, সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলার জন্য এবং এলাকার উন্নয়নের কথা বলার জন্য আমার মতো দক্ষ লোক এই গ্রামে আর একটিও নাই। আর শোনেন, আমি ওই সামান্য উপজেলা চেয়ারম্যান হতে চাই না, সেই জন্যই কিন্তু আপনি কিন্তু আমার চাইতে জনপ্রিয়। তো এই কথাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? কথাটা কিন্তু একদম মিথ্যা না। কি হলো চেয়ারম্যান সাহেব, কথা বলেন না কেন? কই চেয়ারম্যান সাহেব? আরে লাইন কেটে দিল নাকি? হ্যালো, হ্যালো হবু চেয়ারম্যান সাহেব, আপনি লাইনটা কেটে দিলেন কেন আমার মুখের উপরে? আরে লাইন না কেটে দিয়ে কি কোনো উপায় আছে? আমি কি বলতে চেয়েছি সেটা না শুনেই তো তুমি অনবরত কথা বলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ, এবার বলেন আপনার কথা শুনি। আনিস বাড়িতে ফেরেনি। আনিস? আরে ওই ইন্টারভিউ আনিস কাল কোনে যেন ইন্টারভিউ দিতে গেছে, এখনো বাড়িতে ফেরেনি। ওর বোন রুনা এসে আমাকে বলে গেল। রুনা আপনাকে আগে বলছে? সে কি জানে না আমি এলাকার মেম্বার? মেম্বারের কি কোনো দাম নাই? সে তো আসবে আমার কাছে আগে। সে ঘোড়া ডিঙায় ঘাস খেতে যায় কেন? ফাজিল মেয়ে, বিয়াদব মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আপনি কোনো টেনশন করেন না, আসতেছি আমি। আরে মেম্বার, এক্সপি ভাই কেমন আছেন? ভালো আছি। তুমি কি পড়তেছো? কম্পিউটার পড়তেছি। কম্পিউটার কি পড়তেছো? হ্যাঁ, এটা আমার জিজ্ঞাসা করেন না, আপনারা দেখে সব ভুলে গেছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি বিল গেটসের নাম শুনো নাই? বিল গেটসের নাম তো আমি বইয়ে পড়ছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট। সে তো আমেরিকার প্রেসিডেন্ট না, কোনো সমস্যা নাই। শোনো, আমি ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দেয়া এই যে বিল গেটসের অফিসে একটা অ্যাপ্লিকেশন করছি একটা সফটওয়্যারের জন্য। তাতে আমার লাভ কি হয়েছে? আর তোমার জন্যই তো এমন একটা সফটওয়্যার নিয়ে আসবো যে সফটওয়্যার দিলে তোমার এই চশমা লাগবে না, তখন যা পড়বো তাই মনে থাকবে, বুঝছো? হ্যাঁ সত্যি বলতেছেন? হ্যাঁ সত্যি, সব মনে থাকবে? সব মনে থাকবে। তার মানে তো আমি এই বছর পরীক্ষা পাস করতে পারবো? অবশ্যই পাস করবা। এই যে আমি এক্সপি বলছি না, আমার কথা তোমার বিশ্বাস না? তুমি তো সবসময় আমার বুকে নিয়ে ঘোরা, যে দেখো না এই যে কম্পিউটার। তাই তো এক্সপি ভাই, আপনি কিন্তু আমার একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু কম্পিউটার বিষয়ে আমার শিক্ষা দিতে পারেন, প্রাইভেট টিউটর। কিন্তু আমার দোস্ত ইন্টারভিউ আনিসরে তো বুঝাইতে হবে, বলবো যে এক্সপি ভাই আমারে কম্পিউটার শিক্ষা দিবে। কিন্তু আপনি কিন্তু এই পড়ার চার্জটা বেশি নিয়েন না। কোনো চার্জ নেব না। তাহলে চলেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনই আমার পড়ানো শুরু করে দেন, চলেন। চলো। ঠিক আছে, আপনি কাজগুলো করতে থাকেন, আমি
জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছি, আগামীতে আরও অনেক ইন্টারভিউ দেব, কিন্তু আজকের মতো ইন্টারভিউ কোনো দিন দেইনি। মনেই হচ্ছে না আমি ইন্টারভিউ দিচ্ছি, মনে হচ্ছে আমি চাকরি করছি, সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তাই তো বলি, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা করছি তাই। আমি রুনার হবু মেম্বার আর রুনা হইল আমার মহিলা ভোটার, কিন্তু রুনা আমার কাছে না এসে আগে চেয়ারম্যানের কাছে গেল কেন? আসসালামু আলাইকুম আপা। এই মাস্টার শুনেন শুনেন, আমার বেশি সময় নাই, কথা কম কাজ বেশি। জাগা তবু আপনি শিক্ষিত মানুষ, আপনার সাথে কথা বলা যায়। আচ্ছা বলেন তো, আমাদের দেশে মহিলা ভোটার বেশি না পুরুষ ভোটার বেশি? মেম্বার আপা, মেয়ে ভোটার বেশি। এই তো আপনি শিক্ষিত মানুষ, সত্যি কথাটা বইলা ফেললেন। কিন্তু এই কথাটা আমাদের ওই হবু চেয়ারম্যান কিছুতেই বুঝতে চায় না, মানতে চায় না। আমি অবশ্য হবু চেয়ারম্যানের নামে কোনো বদনাম করতে চাই না, তাকে যে এত বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের মহিলা ভোটারদের কিছুতেই অবহেলা করা যাবে না। মহিলা ভোটারদের অবহেলা মানে নির্বাচনে ফেল, কারণ মহিলা ভোটার বেশি। শুনেন, আমি এই যে আকলিমা বেগম মহিলা মেম্বার, আমার এম কি জানেন? আমার এম হইল এমপি নির্বাচন করা। এমপি নির্বাচনে পাশ করব, এমপি হব, তারপর মন্ত্রী হব। কিন্তু আমি মন্ত্রী হয়ে সংসদে শুধু কথা বলবো না। আমি মহিলা মেম্বার আকলিমা বেগম কথা কম কাজে বিশ্বাসী। আমি সমাজের উন্নয়নের কথা বলবো, নারীর উন্নয়নের কথা বলবো, নারীর অধিকার প্রতিষ্ঠা করব। ভালো কথা, আপনি তো পুরুষ মানুষ, পুরুষদের হয়েও আমি সমানভাবে কাজ করব। নারী পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো কথা। আপনি ভোটার হয়েছেন না মাস্টার? না মেম্বার আপা। এটা কি করলেন আপনি? আপনি শিক্ষিত মানুষ হয়ে এখনো ভোটার হন নাই? মেম্বার আপা, ওই নাই তাই অমুয়ানে। ওই নেই অবয়ানে, এ তো দেখি আমাদের ওই হবু চেয়ারম্যানের মতো কথা বলে। ওই নি অবয়ানে, দূর মিয়া, বেহুদা আমার সময় নষ্ট। আমি বুঝছি, আপনি ভোটার হলেও আমারে ভোট দিবেন না, দিবেন ওই যে ওই নি অবয়ানে ওই হবু চেয়ারম্যান রে। বেহুদা আমার সময় নষ্ট, দূর মিয়া। আমার এখন আনিসরে খুঁজা বাইর করতে হবে। আনিসরে খুঁজা বাইর না করলে আমার আগামী নির্বাচনে 2টা ভোট নষ্ট হবে, আনিসের আর রুনার। খামাখা আপনার সাথে পেছাল পরে আমার সময় নষ্ট, খামাখা। মেম্বার আপা মোর নাম লইয়ে কি মস্করা করলো? মস্করা কি অঙ্ক যে বুলইবে? জাগা মিলাইতে পারতেছি না, যাইবই যাই। একটা কাজ করব, আমার সারা জীবনের ইন্টারভিউ অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব। আমার বই পড়ে পড়ে যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের চাকুরি হবেই। তখন এই আমি ইন্টারভিউ আনিসের নাম সারা দেশে ছড়িয়ে পড়বে। না, এটা আমি ঠিক করছি না, নিজের কথা ভাবছি। এটা মোটেও ঠিক না। অনেকে চাকুরি করতে গিয়ে ফাঁকি দেয় শুনেছি, কিন্তু কেউ ইন্টারভিউতে ফাঁকি দিয়েছে এমন কথা শুনিনি। আমি আর অন্য 10 জনের থেকে আলাদা। আমি ইন্টারভিউ আনিস, ইন্টারভিউতে কোনো ফাঁকি দিতে চাই না। আপনার কাজ কেমন লাগছে স্যার? আমাকে আর কতক্ষণ ইন্টারভিউ দিতে হবে স্যার? কেন, আপনার তো চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে মানে স্যার? হ্যাঁ, আমরা তো বিজ্ঞপ্তি 2 জনকে চেয়েছিলাম, আপনি একা এসেছেন, সেজন্য আপনার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার কিন্তু আমি তো চাকরি করতে পারবো না স্যার। কেন? না স্যার, আমার অসুবিধা আছে। কি অসুবিধা আপনার? না স্যার, আমি চাকরি করতে পারবো না। বেতনের সমস্যা? না স্যার, আমি চাকরি করতে পারবো না স্যার। না স্যার, কেন করতে পারবো না? না স্যার, আমি চাকরি করতে পারবো না।
আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান না? বইলা ফেলেন শুনি। যদিও আপনি এখনো এলাকার ভোটার হন নাই, অসুবিধা নাই। আপনি ভোটার হইবেন তখন যখন আমি এলাকায় সংসদ নির্বাচন করব। তখন আপনার একটা ভোটই আমার জন্য অনেক উপকারে আসবে। বলেন শুনি, কোনো সমস্যা নাই, বলেন। না আপা, আমি কিছু কইতাম চাই না। কিছুই বলতে চান না? আচ্ছা ঠিক আছে, বলেন না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সাইকেল কি নষ্ট? না আপা, সাইকেল ভালো আছে। ও, সাইকেলও ভালো আছে। তাহলে কি আপনার সাইকেলে এই যে পেট্রোল, ডিজেল, গ্যাস এগুলি কিছু লাগবো? আপা যে কি এখন, সাইকেলে আবার তেল, মোবিল, পেট্রোল এটি লাগেনি। ও, সাইকেলে ডিজেলও লাগে না, পেট্রোলও লাগে না। কিন্তু আপনি তাহলে এই যে সাইকেল চালায় চালায় না যায় আমার পিছনে পিছনে হাইটা হাইটা আসতেছেন কেন? কিছু বলতে চান? আপাকে যে কি এখন, আন্নে একজন সম্মানী মানুষ, আন্নারে সম্মান দেয় তার ফরজ কাম, বুঝছেন আপা? মাশাল্লাহ মাশাল্লাহ, আদব কায়দা। কিন্তু মতলব তো ভালো মনে হইতেছে না। মতলবটা কি শুনি? কি এখন মেম্বার আপা, আর আবার কি এর মতলব? কোনো মতলব নাই? মতলব তো অবশ্যই আছে, সেটা কি বইলা ফেলেন শুনি। না না মেম্বার আপা, আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মান দেওয়া হচ্ছে আমার ফরজ কাজ। শোনেন কিসমত মিয়া, এইসব উল্টা পাল্টা বুঝ এই মহিলা মেম্বার আকলিমারে দেওয়া যাবে না। এই মহিলা মেম্বার ভোটারদের চোখ দেখলেই বুঝে যে ভোটাররা বিপদে না পড়লে তার কাছে আসে না, যখন বিপদে পড়ে তখনই এই মেম্বারকে দরকার হয়। কি কি বিপদ? কি এখন আপা, আমরা সম্মানী মানুষ, ভোটাররা যদি কাজে অকাজে যদি আপনারা ডিস্টার্ব করে তাহলে আমাদের কাজের ক্ষতি হইতো না। ঠিক, এই কথাটা তো অনেক দামি কথা বললেন কিসমত মিয়া। আসলেই তো, আমি যদি ভোটারদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করি তাহলে তো আমার কাজের অনেক ক্ষতি হয়ে যাবে। এই যে আপনার সঙ্গে এতক্ষণ কথা বললাম, আমার তো কাজের মেলা ক্ষতি হয়ে গেল। দূর মিয়া, যাই আমি, রজত চেয়ারম্যান আমার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। ভোটাররা যদি বিপদে না পড়তো তাহলে নেতা নেত্রীর কাছে কেউ যেত না, বুঝছেন না আপা? এইভাবে কতক্ষণ অপেক্ষা করা যায়? মেম্বার যে কই গেল? এ আনিসের কথা বলাটাই ভুলেছে। একটা ফোন করে দেখুন না, ফোন করলে মোবাইলের ব্যালেন্স তো শেষ হইবই, কানও গরম হয়ে যাবে, ফোন করা যাবে না। হ্যালো হ্যালো চেয়ারম্যান। ওই নি হব। ওই তো চেয়ারম্যান হবার পরে তো জনগণের জন্য তখন আর কোনো কাজ করবেন না, তাই চেয়ারম্যান হবার আগে জনগণের জন্য একটু কাজ করেন। দেখেন, আমি সব সময় কিন্তু জনগণের সেবাই করি, জনগণের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে আপনার কাজও হবে। একটা কথা বলে রাখি, ক্রিকেট টিমে কোনো লোক ঢোকানোর জন্য যদি সুপারিশ করেন তাহলে কিন্তু সেটা হবে না। চেয়ারম্যান হয়নি হব। কি করে হবে? জনগণের ভোটে। নির্বাচিত হবার পর জনগণের কথা তো তখন আর শুনবেন না, তখন উল্টা নিরীহ জনগণকে আপনাদের কথা শুনতে হবে। তাই নির্বাচিত হবার আগে জনগণের কথা একটু শুনেন, জনগণ কি বলতে চায় সেটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার পরিচয়টা কি? ওই যে বললাম না, জনগণ ও ভোটার। ভোটার? আচ্ছা বলেন বলেন, আমি শুনতেছি, বলেন। আপনি কি মনে করেন টি-20 ক্রিকেট খেলার আয়োজন করেছেন বলে সব জনগণ আপনাকে ভোট দেবে? হ্যাঁ, ক্রিকেট খেলবে 11 জন আর দেখবে হচ্ছে লক্ষ জন, তাহলে কোনটা বেশি বলেন? দর্শক। আর সেই দর্শকদের দাম দিতে চান না। এই যে আপনি যে খেলার আয়োজন করেছেন, এখন প্লেয়াররা মাঠের মধ্যে খেললো কিন্তু কোনো দর্শক সেই খেলা দেখলো না, তাহলে আপনি যে উদ্দেশ্যে খেলার আয়োজন করেছেন সেই উদ্দেশ্যটা কি সফল হবে বলেন? হবে না। আমি বুঝতে পারতেছি না, খেলা হলো বিনোদনের জন্য, এর মধ্যে আপনি কিসের কি দেখতেছেন? আমি কিসের উদ্দেশ্যে কথা বলছি সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। না জানি না, আপনি বলেন। ভোটে আপনি আমার কাছে কি চান বলেন তো? দিতেও চাই, পেতেও চাই। কি?
দিতে চাই ভোট, পেতে চাই সেবা। বলেন তো আপনার কি সেবা করলে আপনি খুশি হবেন? আমার আর কি সেবা করবেন? সামান্য একটা কাজই করতে পারছেন না। কি কাজ? সামান্য একটা কাজ দিলাম মানুষকে খুঁজে বের করার জন্য, সেটাও খুঁজে বের করতে পারছেন না। কেমন চেয়ারম্যান আপনি? ওই নি হব। হ্যাঁ হবেন, কিন্তু সেই জন্য তো আপনাকে জনগণের কথা শুনতে হবে, তাদের দুঃখটা দেখতে হবে, তারা কি বলতে চায় সেটা তো বুঝতে হবে, তাই না? ভালো আছেন? জি ভাই ভালো আছেন? এটা চা দাও। চা দিচ্ছি। মাস্টার রুটি তার দিয়েছেন, পকেটে টিয়া আছে তো? এখন নাই, পরে দিমনে। তাহলে রুটিও পরে নিয়ে এখন তখন। মজিদ ভাই, মোর পেটে অনেক ক্ষুধা, ওই টাকা পাইলেই দিয়ে দিমনে, বেশি কিছু নিব না, খালি একটা রুটি নিব, বুঝছেন? ক্ষুধা লাগছে তো আমি কি করবো? আজকে আমার পুরো টাকা দিবেন, তারপরে যাইবেন। টাকা না থাকলে কমিয়ে দিয়ে দেবো। মজিদ ভাই, ভাইজান শিক্ষিত মানুষ, যা চাই দিয়ে দাও। তুমি কয় টাকা পাইবা? 30 টাকা ভাই। আমি তোমার টাকা দিয়ে দেবো। তুমি একটা চা পানি কি চাই দাও। এখন কি নেবেন? মাস্টার সাহেব বসেন। মাস্টার সাহেব, আনে কোনো চিন্তা করবেন না, মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে আনে আতুন দিয়েন। টিয়া পয়সা আজ আছে কালকে নাই, মহব্বত হচ্ছে বড় জিনিস, বুঝছিনি মাস্টার সাহেব? কিসমত ভাই, আপনি আমার এত দয়া হচ্ছেন কা? ইয়ে নাকের কথা বলিনি মাস্টার সাহেব, আনগা আদি কত শিক্ষিত হলেন বাইর হয়। মজিদ ভাই, আপনি আমার এত দয়া হচ্ছেন, আমি আগে বুঝতে পারি না। মজিদ, এক গ্লাস পানি দাও বাবা। জি দিচ্ছি ভাই। আনিস ভাই, তুই হানি খাইবি আর কিছু খাইতেন না? না ভাই, আর কিছু খাবো না। ও কিসমত, তুমি কেমন আছো ভাই? জি ভাই, আল্লাহর রহমতে আন্ন দোয় ভালো আছি। আজকে কি আন্ডে কোনো চাকরি ইন্টারভিউ দিতে গেছেন নি? হ্যাঁ, তবে এইরকম ইন্টারভিউ এর আগে আমি জীবনেও দিই নাই। আনিস ভাই, জলদি বাড়ি যান। কেন, বাড়িতে কোনো সমস্যা? না, এমনি। হুদা, তোমার নামের সঙ্গে কাজের বেশ মিল আছে। তোমার নামও হুদা, কথাও বলো হুদাহুদি। আনিস ভাই, আমি মোর নাম লই আবার মস্করা হটতেছেন। এই পানি দাও, পানি দাও। চেয়ারম্যান, ওই নি হব। ওই তো হবেন, আমি রাস্তায় আসতেছি। রাস্তায়? আরে তোমার তো রাস্তা ঘুরাবো না, আর আমার তো এদিকে রাস্তায় নামার অবস্থা। অসুবিধা কি চেয়ারম্যান? আমাদের নেতা নেত্রীর ওইটাই তো আসল ঠিকানা, রাজপথ। মেম্বার, শুনতে পাচ্ছি, বলেন। এই বুদ্ধি নিয়ে তুমি কিভাবে সংসদ নির্বাচন করতে চাও? নির্বাচন করে পাশ করব এবং মন্ত্রী হব, মন্ত্রী। মেম্বার, বলেন, শুনতে পাচ্ছি, আমার কানে কোনো সমস্যা নাই। যার পুরা মাথাই সমস্যা, তার আবার কানের মধ্যে আলাদা করে সমস্যা থাকতে হইব নাকি? কি আমার মাথায় সমস্যা? হবু চেয়ারম্যান, আমি মহিলা মেম্বার আকলিমা বেগম। এই এলাকার অর্ধেক ভোটার আমার হাতে। আমি যদি একবার পল্টি নেই, আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? আহা, তুমি যে কথায় কথায় মাথা গরম করো। উত্তেজিত হবে কর্মীরা, নেতারা না। ও তাই তো, আমার তো মাথা গরম করলে চলবে না। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। তুমি কি নির্বাচনে ফেল করতে চাও? চেয়ারম্যান, ওই নি হব। শোনেন, আপনি হবেন আর আমি হব না, এইটা আপনি কি বললেন? এখন তো আমি আর আমার মাথা ঠান্ডা রাখতে পারতেছি না। এখন আমি পুরা উত্তেজিত, আমার মাথা পুরা হট। আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি ভোটারদের বাড়ি বাড়ি ঘুরি, সেটা কি ফেল করার জন্য? হ্যাঁ মেম্বার, তুমি কি আমার কথাটা শেষ করতে দিবা? আরে ধুর, আপনার কথা কি শুনবো? আপনি বলতেছেন আমি ফেল করব। শোনেন চেয়ারম্যান, আপনি কি ভাবছেন যে ক্রিকেট খেলার আয়োজন কইরা আপনি একাই পাস করবেন? হ্যাঁ, আমি ফেল করব? একটা কথা ভুলে যান কেন, যে ক্রিকেট খেলায় অর্ধেক অংশ আমার। তোমার কথা কি শেষ হইছে? শেষ হয় নাই, দম নিতাছি একটু। আরে আমি তো তোমার পাস করার কথা বলছি, আমি তো তোমার ফেল করার কথা বলি নাই। তুমি তো আমার কথাই শেষ করতে দিলা না। আমি কি তাহলে ভুল শুনছি? ভুল শোনো নাই, ভুল বুঝছো। আচ্ছা, কি ভুল বুঝলাম বলেন তো শুনি। হ্যাঁ, ওই যে তুমি আমার রাজপথে থাকার কথা কইলে না,
রাজপথে থাকে তো যারা ফেল করে তারা, আর যারা জিতে তারা থাকবে সংসদে। তাই তো, এই সহজ কথাটা আমার মাথায় আসলো না কেন? আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। আসবে কি করে? কথা শোনার আগেই তো তোমার মাথা গরম হয়ে যায়। শোনো, উত্তেজিত হবে কর্মীরা, নেতারা না। না, ঠিক বলছেন, আমার উত্তেজিত হওয়া যাবে না। দাঁড়ান দাঁড়ান, আমার মাথাটা একটু ঠান্ডা করে নিই। হ্যাঁ, হ্যালো হ্যালো, তোমার মাথা ঠান্ডা করতে গেলে তো আমার নিজের মাথা গরম হয়ে যায়। উত্তেজিত হওয়া যাবে না, কোনোভাবেই না। ওই আজকে একটু ক্রিকেট নিয়ে কথা বলবো, আলোচনায় বসবো, তা না। যত ঝামেলার মুড হইলো এই আনিস হঠাৎ করে শিশুর মতো হারাইয়া যায়। এইটা কে যায়?